মরে যাব, জান চলে যাবে, কলসি ছাড়া যাবে, দাঁতে জিভে ধরল বাবা, আর দাঁতে জিভে ধরে লাগাম ধরে কলসি খানা এমনি করে পড়ে গেছে, বাম হাত খানা কেড়ে পড়ে গেছে। আমার জীবনে কোনো হাত নাই। ঘোড়া রে, তুই আমার সাথ ছাড়বি না। ঘোড়া তুই বিনা লাগামে খিমা পর্যন্ত ঘোড়া লাগাম ছেড়ে দিয়েছে বাবা, ঘোড়া লাগাম ছেড়ে দিয়েছে, চলছে বাবা ঘোড়া জলে, এমনি করে মুখে যেন কলসি কানা ধরে আসে। ওই হুর যেন মনে মনে চিন্তা করলো, হুজুর গো আর আমি সহ্য করতে পারি না। হুজুর বলে কি হলো? বলে হুজুর আমিও যেতে চাই, কারবালার ময়দানে আমি যেতে চাই। আমি ওদেরকে জানাতে চাই, বুঝাতে চাই যে হুসেনের মোহাব্বতকারী, হুসেনকে যারা ভালোবাসে তাদের শক্তি আল্লাহ কত দিয়েছে। বাবা হুর যেন চলে আসলো জাঙ্গে ময়দানে। বাবা মুসলমান এবার কারবালার মাঠে এসে হুর বলল, ও কুফার লোকেরা, ও কুফার লোকেরা, তোমরা আমার হুসেনের কথা শুনলে না? হুসেনের বাচ্চা কাচ্চা আলী আসগার, আলী আকবর, শহর বানু বিবি সাকিনা, ও ও কুফার লোকেরা, ওরে ইয়াজিদের লোকেরা, আমার হুসেনকে তোমরা দাওয়াত দিয়ে তোমরা এরকম করে জুলুম করছো, এটা আল্লাহ তোমাদের ভালো করবে না। এবার বাবা আওয়াজ পাওয়া মাত্রতে বাবা যেমনি মিষ্টি চলে যায়, পিঁপড়া জম হয়ে যায়। এ বাবা যেমনি মুসলমান কারবালার মাঠে হুরকে দেখা, চারদিকে হেনে দুশ্মনেরা যেন ঘেরাও করে নিল। ভাই এদিকে ধ্যান দেন, যখন ঘেরাও করা হয়েছে, আমার হুর হতে পারে কুফা শহরের মানুষ, কিন্তু বাবা ভাইয়েরা আমার, যখন ইমাম হোসেনের মোহাব্বত তার দিলের মধ্যে ঢুকে গেছে, অন্তরে যেন তার মোহাব্বত যেন কুটকুট 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 করে ঢুকেছে। ভাই এবার ইমাম হোসেনের মোহাব্বতে লড়াই শুরু হয়ে গেল। দুই দিকে তালওয়ার চলে কারবালার ময়দানে, আর কারবালার ময়দানে তালওয়ার চলতে চলতে আল্লাহর যেন মুসলমান কয়েকটা লোককে এমন করে তালওয়ার মারলো, তাদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। এ বাবা একটা মানুষ কতক্ষণ লড়বে? না খেয়ে পানি নাই, মুখে দানা পানি পেটে নাই বাবা। লড়তে লড়তে হুর যেন মুসলমান আমার হুসাইনকে বলে, হুজুর গো আর আমি বেঁচে থাকতে চাই না, কারণ আমার গলাতে পিপাসার জন্য পানি আটকে লেগে আছে, আমার পানির দরকার। হুজুর বলে পানি তো পাওয়া যাবে না, কারণ তোমাদের গ্রামের লোক পানিতে, নদীতে, ফোরাতে যেন পাহারা দিয়ে দিয়েছে, পানি কেউ দেয় না। বলে বাবা এ হুজুর, হুজুর গো আমার জন্য পানির দরকার, না পেতে গেলে অনেক কষ্ট হয়। বলে হুররে আল্লাহ তোমার ভালো করবে, যদি তুমি এই মোহাব্বতে জীবন খানা দিতে পারো, হাউজে কাউসারের পানি আল্লাহ তোমাকে আবার নানা দেবে। জোরে বলা যাবে না। এ হয়ে গেল, ঘুরে চলে গেল কারবালার ময়দানে, ঘুরে চলে গেল। যাওয়ার পরে মুসলমান নিঢাল হয়ে গেছে, কত লড়বে? তারা তো অনেক লোক, তারা তো 10টা 20টা একসাথে সাথে চলে আসছে, লড়াই শুরু হয়ে গেল। সামনে সামনে যারা মোকাবিলা করে তারা কিন্তু এদের সাথে পারে না, কিন্তু পিছন দিয়ে মুসলমান জাঘে যেন তীর মারা হলো, শরীরে যেন আঘাত করে দেওয়া হলো, যেন আবার হুর পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হঠাৎ করে হারামি বদমাশেরা, ইবনে জিয়াদের কুকুরেরা, ইয়াজিদি কুকুর বদমাশেরা, মাতালরা, বাবা আমার মুসলমান ভাই হাজরাতে হুরের বুকে এসে চেপে গেল। হুর যেন বলতে লাগলো, ওগো হুসেন, হুসেন গো একবার আপনি বলে দেন
যে হুর হলো আমার মুক্তাদি। হুজুর আমার দম চলে যাবে হুজুর, শুধু আপনার কাছে একটা ভাষা শুনতে চাই, আপনি শুধু বলে দেন যে হুর হলো আমার মুক্তাদি। আপনি বুঝতে পারছেন যে ইমামের কতটা পাওয়ার হয়। হুজুর আপনি একবার আপনি আমাকে বলে দেন যে এই হুর তুই আমার মুক্তাদি, আমি শুনতে শুনতে আমার জীবন যেন চলে যায়। আহ বলতে নাই, দূর থেকে আমার হুসেন বলছে, ও হুরে আল্লাহ তোমাকে ভালো করবে হুর, এই বলে তোমাকে আমি মুক্তাদি তো স্বীকার করেছি। বলতে না মুসলমান যেন হুরের দম চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা মুসলমানেরা, এমনি করে বলার পরে আব্বা জীবন ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার যেন আমার নবী মুস্তাফা আমার হযরতে ইমাম হুসেনের ভাই হযরতে আব্বাস, আব্বাসের নাম শুনেছেন? আব্বাস আলমদার খিমাতে বসে যায়, বেটা পাগলা হয়েছে। আব্বাস নামটা মনে রাখবেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমার আব্বারা, নামটা হলো আব্বাস আলমদার, আমার ইমাম হুসেনেরই ভাই। বিবি সাকিনা, আপনি ওখানে বসে যান তো, ডিস্টার্ব করছে ওই ছেলেগুলো। বিবি সাকিনা, সাকিনা বলছে, চাচা গো, এই বাবা কারবালার ময়দানে একটা খিমা ধরেন, এই খিমা পর্যন্ত যে কুড়িয়া বলা হয়, ওই কুড়িয়ার মধ্যে, ছোট্ট একটা কুড়িয়ার মধ্যে সবাই ঘুমিয়ে আছে বাবা। আপনি একবার মাথাতে চিন্তা করুন তো, ছোট্ট একটা কুড়িয়ার ভিতরে 82 জন লোক কিভাবে শুয়েছে। 82 জনের কাফলা শুয়ে আছে, 2 জন তো চলে গেল, 2 জন চলে গেল, 80 জন আবার এইভাবে কিন্তু শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে বিবি সাকিনা বলছে, চাচা আমাকে খুব পিপাসা লেগেছে। ও বাবা, এই বেটা, এই বিবি সাকিনা বলছে, আব্বা আমার খুব পিপাসা লেগেছে চাচা, থাকতে পারি না। তো হযরতে আব্বাস এসে নিজের ভাইয়ের কাছে বলল, ভাই একটা কথা বলবো। সাকিনা পানির জন্য তারাহি তারাহি করছে, আলী আকবর জিব্বা দেখাচ্ছে, আলী আসগার সবাই পানির জন্য ব্যাকুল হয়ে গেছে। ভাই আমি আর সহ্য করতে পারি না, আমাকে মারবে তো মারবে, কিন্তু আমি পানি নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কতদিন সহ্য করা যাবে? এবং পানি না পেতে গেলে মানুষ বাঁচে? আল্লাহ। হযরতে আব্বাস, ও বাবা, হযরতে আব্বাস সাকিনার মাথায় হাত দিয়ে বলছে, সাকিনা মারে, কাঁদিস না মা, কাঁদিস না, তোর চাচা তোর জন্য পানি আনতে যাচ্ছে। ও আলী আসগার, 6 মাসের আলী আসগার, দুধ খাওয়া শিশু বাচ্চা, মাকে বারবার বারবার করে জিহ্বা খানা দেখাচ্ছে। ভাই শোনেন, এদিকে ধ্যান দেন, বাচ্চা যেন মাকে জিহ্বা দেখায়, মা মা যেন বুঝতে পেরে যায় ছেলে আমার পানি পানি বলে। বাবারা, যদি বাচ্চাকে কোনো কিছু হয়ে যায় তো মায়ের কলেজাতে আগে খবর হয়ে যায়। যদি জ্বর হয় তো মায়ের কলেজায় খবর হয়ে যায়। যদি ছেলে কি কারণে কাঁদে তো মা জানতে পেরে যায় যে হয়তো দুধ খাবে, হয়তো আমার ছেলে যখন দুধ খেতে চায় না তো হয়তো কোনো জায়গায় ব্যথা হয়ে গেছে। এ বাবা রবাব, হযরত ইমাম হুসেনের স্ত্রী যেন বলে, ও স্বামী, আমার সোনা আলী আসগার যেন পানির জন্য লালাইতো, আর সহ্য করা যায় না। বাবা হযরতে ইমাম হোসেনের স্ত্রী বলছে, স্বামী গো, আমার আর স্তনে দুধ নেই স্বামী, কোনো মতো আমার কাছে কোনো খাদ্য আর জিনিস নেই। কেন থাকবে, কেমন করে থাকবে বাবা? মা খাবে তো, তবে তো বেটারা খাবে, বেটি খাবে। মায়ের মুখে দানা পানি নেই তো কি বাবা হবে জীবনে? এ বাবা, এই করে করে সময় চলে গেল। জানো বাবা, হযরতে আব্বাস এবার কলসিকে গাধাই নিল, ঘোড়ার উপরে চাপলো, ঘোড়ার উপরে চেপে
কাঁধায় কলসি নিয়ে যেন লাগাম ধরলো বাবা। এক হাতে লাগাম, এক হাতে কলসি যেন নিয়ে আছে। হারামিরা চারদিক থেকে যেন ঘেরাও করার চেষ্টা করে। কুফার লোকেরা, ও ইয়াজিদের দলেরা, ফোরাত নদীর পাহারা দেনেওয়ালারা, ভাই ওই ওই এত উঠা বসে না, সামনে না, আমি বলে দিচ্ছি যখন ঘটনা বলবো কি ওঠা বসে। ফোরাত নদীর পাহারা দেনেওয়ালারা সবাই যেন বলতে লাগলো, ব্যাপার কি, এই লোকটা ঘাড়ে কলসি নিয়ে কোথায় যাবে? ইবনে জিয়াদ বলে, কি বলে, ওমর বিন সাদ বলে, যদি একটা ঘট পানি যদি খিমাতে হুসেনের চলে যায়, মনে রাখবি আমরা কেউ বাঁচবো না, কেউ শেষ হয়ে যাব সবাই, আমাদের বাঁচিয়ে রাখবে না, আমরা মরে যাব। একে পানি কোনো মতো নিয়ে যেতে দেওয়া যাবে না। খবরদার, আব্বাস যদি পানি নিয়ে চলে যায় মনে রাখবে আমাদের একটারও জান বাঁচবে না। এরা পানি পেতে গেলে 10 গুণ শক্তি এদের বেড়ে যাবে। কত ভয়! তারা 22,000 লোক, এই বাবা, তারা 22,000 মানুষ, আর ইমাম হোসেনের দল হচ্ছে মাত্র 82টা। ডবলের চাইতো কত শো ডবল, বলে এ বাবা। লালুচি কুকুরেরা বরলার ছাতের মতো যেন বেরিয়ে গেল। আব্বাস বলো কোথায় যাবে? বলে ভাই পানির জন্য, পানির জন্য যাব। আমার সাকিনা যেন পানির জন্য কষ্টতে যেন জিহ্বা শুকিয়ে গেছে। ছোট বাচ্চা মেয়ে বারবার করে চাচা পানি দাও, পানি দাও বলি। ভাইরে, আমরা দোষ যদি করে থাকি তো মেয়েরা কোনো দোষ করেনি, বেটি ছেলেরা। বেটি আমার ওই যেন খিমাতে বসে বসে গলা ধরে ধরে কান্না করে। ও ভাই, 3 দিন চলে গেল, কেমন করে বিনা পিপাসায় আমরা কাটাই, কেমন করে পানি বেগর রাত দিন যাই। ভাইরে, আমাদেরকে তুমি এক কলসি পানি নিতে দাও না। পানি নিতে যাওয়া যাবে না। মুসলমান যেমনি এদিকে যেন চিৎকার হলো আলী আকবরের, সাকিনার চিৎকার যেন চাচার কানে আওয়াজ আসলো। সব দুশ্মনের হাতকে ছিঁড়ে দিয়ে কলসি নিয়ে মুসলমান ফোরাত নদীতে পড়ে গেল। আল আব্বাস ফোরাত নদীতে চলে গেল। চারদিকে যেন তীর ধনুষ নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে মারার জন্য। এরে আব্বাস, পানি যদি নিস তো তোকে মেরে ফেলে দেব। এ বাবা, হাজরাতে আব্বাস মনে মনে চিন্তা করলো, চলেই যখন এসেছি তো এক ঘট চুল্লু আমিও খেয়ে নি। বাবা ভাইরা, যেমনি চুল্লুতে পানি খানা যেন মুখে দেবে আমার আব্বাস। আব্বাস মনে মনে চিন্তা করলো, আল্লাহ, বেটার মুখে পানি নাই, বেটির মুখে পানি নাই, আলী আসগার পানির জন্য কষ্ট করে, আর আমি চাচা আগে পানি পান করে নেব, এটা হতে পারে না। পানির চুল্লুতে নিয়ে মুসলমান পানিকে ফেলে দিল। না, পানি খামো না। পানিকে যেন ফোরাতে রেখে দিল, কলসিখানা যেন ভরে নিল। কলসিতে ভরে এবার যেমনি মুসলমান কলসিতে ভরে এবার যেন কলসিখানা ঘাড়ে নিয়ে লাগাম ধরে টানবে। ওই হারামি ইবনে সাদ এলান করে দিল, পানি যেন কোনো হালেই না যায়। দুশ্মনেরা এমন করে তীর চালালো, এমন করে তীর চালায়, তীর যেন মুসলমান যা হাতের যেন এই কবজির ভিতর দিয়ে পার হয়ে চলে গেল। কিন্তু আমার আব্বাস কলসিখানা ছাড়ে না। মরে যাব, জান চলে যাবে, কলসি ছাড়া যাবে। এ বাবা, এখন আমি দেখতে পেল কলসি কেন ছাড়ে না। দূর থেকে বাবা এমনি করে যেন তালোয়ার খানা চালালো দূর থেকে।
তুল তালোয়ার খানা চালিয়েছে মুসলমান ভাই আমার একটা হারামি। এমন করে বাম হাত খানা কেটে পড়ে গেল, বাম হাত খানা যেন কেটে যেন ছুটে পড়ে গেল কলসি। যেমনি পড়তে যাবে ডান হাতে যেন আমার আব্বাস ধরে নিল, কিন্তু কলসির পানি ফেলে না। জোরে বলেন, কলসির পানি ফেলে না, কলসির পানি ফেলে না। ও মা বোনেরা, আমার আব্বারা ভাইরা, কলসি পড়ে না, হাত খানা ছুটে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, কলসি খানা হাত ডান হাতে ধরে না, বলবেন মাওলানা ঘোড়ার লাগাম কি হলো? ঘোড়ার লাগাম খানা যেন আব্বাস দাঁতে চিপে ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁতে চিপে ধরলো বাবা, আর দাঁতে চিপে ধরে যেন আব্বাস লাগাম ধরে কলসি খানা এমনি করে এ বাবা মায়েরা, এ বেটি সাকিনা, আর কাঁদিস না মা, আমি কলসি নিয়ে চলে এসেছি। আমার সোনার বাপেরা, ভোপলার আব্বা ভাইয়েরা আমার, মনে মনে চিন্তা করেন হাত কেটে পড়ে গেছে, কত কষ্ট হয়েছিল রে বাপ, কত কষ্ট হয়েছিল, হাত কেটে পড়ে গেছে। এ বাবা, এখানে আমি দৌড় মারতে মারতে লম্বা তালোয়ার এমন করে চালালো যেন ডান হাত কেটে পড়ে গেল। যেমনি ডান হাত কেটে পড়ে গেল, বাবা লাগাম ছুটে গেল মুখ থেকে, আর ফাটাক করে কলসি খানাকে মুখ দিয়ে ধরে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমেরা রে, কলসির পানি খানা নিয়ে যা দাদারা, জালিমেরা তোরা আর কেউ মারিস না। ডান হাত খানা কেটে পড়ে গেছে, বাম হাত খানা কেটে পড়ে গেছে, আমার জীবনে কোনো হাত নাই। ঘোড়া রে, তুই আবার সাথ ছাড়বি না। ঘোড়া তুই বিনা লাগামে খিমা পর্যন্ত ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছে বাবা, ঘোড়া লাগাম ছেড়ে দিয়েছে, চলছে বাবা ঘোড়া জলে। এমনি করে মুখে যেন কলসি কানা ধরে আছে। কলসি খানা মুখে ধরে আছে ভাই। লম্বা করে তলোয়ার চালায়, তীর ধনুষ মারে। ফোরাত নদীর কুল থেকে যেন একটা দুশমন এমন করে তীর মারল, কলসির মাঝখানে ঢুকলো। যেমনি কলসির মাঝখানে ঢুকেছে বাবা, কলসির যেন ছিদ্র হয়ে গেল, আর তীর খানা যেন গলায় ঢুকে গেল। আল্লাহ, কলসি যেন পড়ে গেল মাটিতে, কলসি পড়ে গেল। আব্বাস যেন চিৎকার মেরে বললো, আল্লাহ বেটি রে, কলসির পানি খানা নিয়ে যেতে পারলাম না সোনা, বহু চেষ্টা করলাম, পারলাম। पुकारे आबास ओ सकीना, मैं पानी लाता तो खूब पीना, काटे हैं बाजू खुला है सीना, कटे हैं बाजू छेदा है सीना, अभी तो मेरा दम गया नहीं है, हुसैनो जैसा शहीद आज़म। চলে গেছে।
পানি পড়ে গেল, লল্লিতে তীর ঢুকে আছে। দুটা লোক যেমন কুরবানির গরুকে হালাল করে তো চারজন ধরে থাকে, আমার আব্বাস নুরানির চেহারা, নবীর আওলা, দু চারটা লোক হারামি তীরখানাকে টানে আর গলা তেমনি করে গভায়, গর্তন এমনি করে ছিদ্র ছিদ্র করে মারে, মনে হচ্ছে যে মানুষকে মারে না। এ বাবা, তীর মেরে মেরে আমার আব্বাস পানি যখন কারবালার ময়দানে যখন পানি ভেসে গেল, আমার আব্বাস বলেছিল, ভাই রে আমাকে চুল্লু নিয়ে একটা পানি খেতে দাও। আমি চুল্লুতে পানি নিয়ে কলসি যখন পড়ে গেল, ভাই শুধু একটা চুল্লু পানি দাও, আর এই চুল্লুর পানি গিয়ে আমার সাকিনা আলী আসগারের মুখে দিয়ে চলে আসি। মেরে দিস, তারপরে জীবন খানা নিয়ে নিবি, আর মারিস না, সহ্য করতে পারি না। এমন করে বাবা, এমন করে বিষ মাখানো তীর মারল, আমার আব্বাস যেন দমখানা ছেড়ে দিল। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হলো, চলে গেল একজন ছোট ছোট বাচ্চা। ও বাবা, আপনারা শুনেছেন বা বুঝেছেন হযরতে কাসিম। এখানে কিন্তু একটা আপনাকে কথা প্রশ্ন করব, আমার মায়েরা যদি কেউ শুনে থাকে, আমার বেটিরা কেউ যদি এই ঘটনাটা শুনে থাকে আমার মুখ দিয়ে, তো আপনাদের কাছে আমি কিন্তু ইমতিহান বা পরীক্ষা নিব। আচ্ছা, আপনারাকে বলেছিলাম না যে হযরতে কাসিম তার আব্বা ইমাম হাসান যখন শহীদ হয় তো তার গলাতে একটা তাবিজ দেওয়া হয়েছিল, মনে আছে কারো? কেউ শুনেছে? তাবিজ দিয়েছিল, মনে আছে? কেউ শুনেননি? মুসলমান ভাইয়েরা, এ বাবা, আমার আব্বারা তাড়াতাড়ি করে যেন মুসলমান এবার কাসিম যেন নিজের গলার তাবিজকে খুলে, জোরে বলুন সুবহানাল্লাহ, তাবিজ খানাকে খুলে এক কোণাতে গিয়ে খুলে বোন জাইনাব, ইমাম হোসেনের বোন জাইনাব, কাসিমের ফুফু মা ফাতেমার ছোট্ট বেটি যেন জিজ্ঞেস করলেন, ও ভাতিজা, ও বেটা কাসিম রে, এমনি করে বসে বসে বেটা তুই তাবিজ কেন খুলছিস, কি হলো বেটা? শুনেন, তাবিজ খানাকে খোলা হলো, বলে ফুফু গো, আমার আব্বা বলেছিল সব চাইতে বেটা তোর যেদিন বিপদের দিন আসবে তো তাবিজ খানাকে খুলে দেখে নিও বেটা। ও ফুফুজান, আমার মন বলছে আজকের মতো বিপদের দিন কোনো দিন হতে পারে না। 3 দিন হয়ে গেল কপালে পানি নাই, 3 দিন হয়ে গেল আমাদের গলাতে কোনো জল নেই। ও ফুফু, আমার মন বলছে এরকম আর কষ্ট, এর চাইতে আর বড় কষ্ট হতে পারে না। আমার আব্বা যেন বলেছিল বেটা কাসিম রে, সব চাইতে তোর লাইফে যেটা কষ্টর দিন তুই মনে করবি, ওই দিন তাবিজ খানাকে খুলে দেখে নিবি। ও ফুফু যান, এবার যেমনি বাবা তাবিজ খানাকে খুলে দেখছেন কাসিম, হযরতে ইমাম হাসানের বেটা কাসিম যেন তাবিজ খানাকে খুলে দেখে, তাবিজ খানাকে খুলে দেখছে তো ওতে লেখা আছে রে বেটা, হাসান যেন লিখেছে তাবিজে, কি লেখা আছে দেখেন, বলছে এ বেটা কাসিম,
ও বেটা কাসিম রে, তুই তোর চাচার আগে আগে রে বেটা কারবালার ময়দানে তুই শহীদ হয়ে যাবি রে বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তাবিজ খানাতে লেখা আছে, কাসিম তোমার চাচাকে দেখবে খুব কষ্টতে থাকবে, সেই দিন বাবা তুমি নিজের তাবিজ যা লেখা আছে করবে, তাবিজে লেখা আছে তুমি নিজের জীবনখানা তোমার চাচার মহব্বতে বেদিনের কি বলে ইয়াজিদকে ধ্বংস করার জন্য ইয়াজিদকে দেখিয়ে দিবে বেটা যে হাসান হুসেনের খুন কি জিনিস হয়। বাবা খবরদার তোর চাচার সাথ ছাড়বি না, এই কিন্তু তাবিজে লেখা আছে। তো চট করে তাবিজটা চাচা হুসেনকে দিচ্ছে, ছোট আব্বাকে। ছোট আব্বা গো, আমি আপনাকে কিছু বলবো না, আমি আর সহ্য করতে পারি না চাচা, সব এক 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 করে শহীদ হয়ে যাচ্ছে, আপনি আমাকে একবার অনুমতি দেন। না অনুমতি দিবেন তো এই যে আপনি তাবিজটাকে পড়েন। ও বেটা তাবিজ পড়ে হবে না, কারণ তুই আমার বড় ভাইয়ের একমাত্র একটাই নিশানি, তোকে যদি যেতে দিই আমার বড় ভাইয়ের কিছু থাকবে না, তুই যাইস না বেটা, যাবি না বেটা, কারবালার ময়দান যাবি না। এবার যেন কাসিম যেন জিদ করতে লাগলো, চাচা ও মুসলমান ভাইয়েরা এটা মাথায় রাখবেন, এটা মনে মনে রাখবেন, কারবালার ময়দানে শুধু রক্ত ছাড়া কোনো কিছু হয় না। তবুও বাবা কাসিমের মনে কোনো ভয় নাই, কারণ আল্লাহর রাস্তায় যদি শহীদ হইতে হয় তো কোনো আপত্তি নেই। ও বাবা এরা মেরেই তো দিবে, এরা তো বাঁচিয়ে রাখবে না। এবার কাসিমের দিক পুরা চেহারা দেখলো ভাই, ভাইয়ের চেহারা যেন কাসিমের মধ্যে রাখা আছে, বড় ভাইয়ের চেহারা যেন কাসিমের মধ্যে রাখা আছে রে বাবা। এ বাবা তাড়াতাড়ি কাসিমকে বলা হলো, যারে বেটা যা, আল্লাহ তোমার এই শাহাদাতকে কবুল করে নাই। কাসিম হযরতে ইমাম হাসানের বেটা, মনে রাখবেন এটা মা ফাতেমার নিজের পোতা। দাও বেটা দাও, নিয়ে আসো। কার বহু হবে গে এত সুন্দর করে, এটা মা ফাতেমার পোতা ইমাম হাসান হুসেন, দুই ভাই, বড় ভাইয়ের ছেলে। মনে রাখবেন, ভুলবেন না। চলে গেছে কারবালার মাঠে। শোনো, কারবালার মাঠে চলে গেছে ভাই। এবার আরজাক বলে একটা লোক আছে ওই হারামের দলে, বদমাশদের দলে একটা লোক আছে যার নাম হলো আরজাক, যার হলো চারটা বেটা। কটা বেটা? কটা বেটা? চারটা। তো ইবনে সাদ বলছে, এই আরজাক এই ছেলেটার মোকাবিলাতে তুমি চলে যাও। এই দেখো কুচি ছেলে, 18 বছরের ছেলে কারবালার মাঠে দাঁড়িয়ে আছে, চলে যাও, একে তুমি শেষ করে চলে আসো। তো আরজাক বলছে, আমি এত বড় পাহুলমান, আমি এত বড় একটা শক্তিশালী মানুষ, আমাকে মানুষ গুন্ডা মনে করে, আমাকে এখানকার লোক আমাকে মস্তান মনে করে, আমি একটা বড় গুন্ডা, আমার মতো লোকটাকে ছোট্ট ছেলের মোকাবিলা দিতে পারিস? এই বেটা, এই বেটা হাসিস না রে বেটা, শোনো আজকে শেষ জীবনে শোনো বাবা ভাইয়েরা, আরজাক যেন বলছে, এখানে শোনার কথা আছে। আরজাক যেন বলে, আমি যাবনের মোকাবিলাতে আমার চারটা বেটা আছে, তারা যাবে। এ বাবা তাড়াতাড়ি করে যেন এবার আরজাকের বড় বেটা গেল ময়দানে কারবালাতে। আর কারবালার মাঠে চলে যাওয়ার পরে এবার যেন মুসলমান ভাইরা আমার, আরজাকের বড় বেটা গিয়ে কারবালাতে খাড়া হলো। এই তোর নাম কি রে? বলে আমার নাম কাসিম। বলে তুই লড়াই করবি, পারবি? লড়াই করার জন্য আসিনি আমরা, লড়াই করতে পারবো বলো? আমার চাচাকে তোমরা এরকম কেন করছো? হয়তো আমাদের বাড়ি যেতে দাও, আর নচেত আমাদেরকে ছেড়ে দাও, আর নচেত আমাদের দলে হয়ে যাও, আমরা নবী মুস্তফার নাতির আমরা ছেলে।
আমার নবী হলো কামলিওয়ালা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম ফুল। ও ভাই, তো তোমরা এই 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 কি আছে, মানে কথা বলছে এসে করো তোমরা কি শুনতে পাও না? না মারিয়ে না বুঝান। এ বাবা শুনুন, বড় দামদার কথা আছে। তো আরজাকের বড় বেটা বলছে, এই তুই লড়াই করবি আমার সঙ্গে? বলছে লড়াই করব না, হেদায়েত করতে এসেছি, আমার আব্বার সাথে সাথে হয়ে যাও। তো আল্লাহর কসম বলছি তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমার আব্বাকে বলে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাই লড়াই করার জন্য আমরা আসিনি, এই এই তোকে তো লড়াই করতে হবে। এবার ঘুরতে 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 বাবা আরজাকের বড় বেটা পাইতারাবাজি করছিল বেশি, হঠাৎ করে আমার ইমাম হাসানের বেটা, বাঘের বাচ্চা বাঘ, আলী শেরে খোদার পোতা, যেটা বলুন, আর আলীকে শেরে খোদা বলা হয়েছে, আল্লাহর বাঘ, আল্লাহর শেখ। बैठ जा बेटा, बैठ जा, ऊपर बस जाओ, হঠাৎ করে নেমে যাবো, কিন্তু বসো, আরে বসো, গাদ্দারি ফাজলামু করছো। এ বাবা আলী শেরে খোদার পোতা কোমর থেকে তলোয়ার বের করে হঠাৎ করে পিছন মনে ভরলো, হারামি শেষ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ওরা কয় ভাই বলেছিলাম? কয় ভাই? 4 ভাই। মেজো বেটাটা ঘুমরেতে চলে আসে, আমার ভাইকে মেরে দিলি, একবারে চলে আসছে কারবালায়, সিনা তাই করে চলে আসছে। হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা 18 বছরের ছেলে, আর আমার ভাইকে মেরে দিল। এবার কিন্তু এসে রেগে, এই তুই আমার ভাইকে মারলি? লাল চোখ করে, মনে হচ্ছে যে কত বড় যে পাগল মান। বলছে আরজাকের বেটা তুমি, ওই লোকটার তুমি বেটা, ধ্যান দেবেন, ওই লোকটার তুমি বেটা। যেমনি ওই হারামি বাপকে দেখতে যাচ্ছিল, পড়াশ করে তলোয়ার মারলো কপালে, ইয়ে শেষ। বলুন সুবহানাল্লাহ, শেষ। এবার 3 নম্বর বেটা একবারে বাঘের মতো ঘুমরে চলে আসে, ওইও চলে আসে। আসার পরে বলল, তুই আমার বড় ভাইকে আর মেজো ভাইকে মারলি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না, মনে করেছিলাম তোকে ক্ষমা করে দেবো। এ বাবা এবার যেন আমার কাসিম, আমার ইমাম হাসানের বেটা বাবা রে, এবার যেন বাবা মুসলমান ওই ছেলেটাকে বলছে, তুই আমাকে মারবি, তোর মায়ের দুধ খেয়েছিস? বলে হ্যাঁ। বলে পাক না না পাক? মায়ের দুধ খেয়েছিস পাক, কিন্তু না পাক কাজ কেন করছিস? ই হারামি জানছিল না যে পাক আর না পাক কাকে বলে। বলে কাকে বলে না পাক? একবার তোর পোশাক না পাক পাক, পোশাকের দিকে এমনি করে দেখছিল, মারলো, পিঠে তলোয়ার শেষ। বলুন সুবহানাল্লাহ। 3 ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কয়টা ভাই বাঁচলো? চলে এসছে গুমরিয়া। আচ্ছা 3 ভাইয়ের লাশ, 3 ভাইয়ের লাশ পড়ে আছে, তো আর মন রাগ কত হতে পারে বুঝলি তো? হ্যাঁ, কিন্তু একবারে রেগা ফায়ার হয়ে পাখির মতো একবারে চিল্লিয়া চিল্লিয়া চলেছে, সুবহানাল্লাহ। তুই আমার ভাইকে মেরে দিলি, 3টা ভাইকে শেষ করে দিলি। আচ্ছা ঠিক আছে, তোকে দেখে নিচ্ছি। লড়াই শুরু কর। শুনেন, তুই আমার 3টা ভাইকে মেরে দিলি? বলছে হ্যাঁ। আচ্ছা তোর মধ্যে তো কাসিমকে বলছে ওই ছেলেটা, আরজাকের ছোট ছেলে, তোর মধ্যে তো কোনো পানি নাই, গলায় পিপাসা লেগে আছে তোদের, তোরা 3 দিন থেকে পানি খেতে পাইস না, তোরা এতটা শক্তি পেলি কোথায়? বলে সে আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। ই পাগলা মনে হয় আল্লাহও বুঝছিল না, যেমনি আকাশের দিকে মুখ করেছে, বলে আল্লাহ কাকে বলে, যেমনি আল্লাহর দিকে এমনি তাকাছে, বাবার গলায় মেরে দিল, তলো শেষ। বলুন বাবা, শুধু এটা হলো না, এবার গলাতে তলোয়ার মারলো, শেষ হয়ে গেল। বাঁচলো কে? আর বাপ একবারে জাল্লাদ, মোটা ভকলা।
টেরাকে বুঝে তো টেরা কোনো হয়তো আটবে না, এত লম্বা চাওড়া ব্যাটাকে মেরে দিয়ে 4টে ব্যাটাকে শেষ। একে তো আমি পিঁপড়া মনে করছিলাম, কিন্তু ই তো হয়ে গেল বাঘ। ই কিন্তু ঘর থেকে একবারে বলছে যে ইবনে সাদ। তো ইবনে সাদ বলতে তোকে বললাম যে একে ছোট্ট মনে করিস না, শেরের পোতা শের আছে, বলুন সুবহানাল্লাহ। আর তুই যে এরকম করে ছেড়ে দিলি আর তোর 4টে ব্যাটা চলে গেল জাহান্নামে, দূর যা। বলছিস দেখ এই ছোট্ট ছেলের সঙ্গে লড়াই করতে আমি যাব, লজ্জা লাগছে যে এত বড় ছোট আর আমার মতো বড় পাহলমান যাবে। তো যখন মেরে দিয়েছে 4টে ব্যাটাকে তাকে ছাড়বো না। বাবা ভাইয়েরা আবার শুনবেন, এদিকে ধ্যান দেন। 4টা ব্যাটা এবার শেষ। বাপ এলো, পাহলমান মোটা, মনে হয় দেখে গান্ডারের মতো লাগে। এ বাবা কারবালার ময়দানে এবার যেন মুসলমান শেরে খোদার ব্যাটার ব্যাটা কাসিমের ব্যাটা এবার যেন বলতো, ওই ভাই রে, ওরে বাচ্চা তোর মায়ের নাম কি? বলে মায়ের নাম হলো, ও বাবার নাম হলো আমার হাসান, আমি হাসানের ব্যাটা, আমি হাসানের ছেলে, আমার দাদুর নাম হলো হযরতে আলী, আমি আলী শেরে খোদার পোতা, আমার বুকে আমার আলী শেরে খোদার রক্ত ভরায় আছে রে, আমাকে তুই মারবি? বলে হ্যাঁ তোকে মারবো, কারণ তুই 4টে ব্যাটাকে শেষ করে দিয়ে। এ বাবা ঘোড়ার উপরে চেপে আছে ওই পাগলা বাপ পাহলমানকে। এটা সত্যি কিন্তু পাহলমান ছিল বাবা। আমার 18 বছরের কাসিম, আমার ইমাম হাসানের বেটা যেন বলছে, গান্ডারে তুই আমার মোকাবিলা করবি, আমাকে দেখে বাচ্চা ছেলে হতে পারে, আমার সঙ্গে মোকাবিলা করতে পারবি না, কারণ তোদের যত ওই কি বলে তোদের কুড়িয়াতে এক এক করে আমার সঙ্গে পাঠিয়ে দাও। এবার এই পাগলা কিন্তু ঘুরে কিন্তু উমর বিন সাদকে বলছিল, দেখ দেখ ছোট্ট বেটা, আমার ছোট্ট ছেলে আর আমার মতো লোককে ধমক দিচ্ছে, যেমনি ঘুরে ওই খিমার দিকে তাকাবে, যেমনি ওই উমর বিন সাদের দিকে তাকে কথা বলতে হবে। এমন করে পিনিলিতে তালবার মারল, এই গান্ডার 2 খণ্ড হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। বেশক গান্ডার কি হলো? শেষ হয়ে গেল। হাসির কথা না বাবা। এবার কারবালা, এবার ওই কি বলে হারামি মাক্কারদের ঘরের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। ব্যাপার কি? এটা বাচ্চাটা কার বাচ্চা? ইবনে সাদ বলছে এটা বাচ্চাটা যেমন তেমন বাচ্চা না, এটা বাচ্চা হলো হযরতে আলী শেরে খোদার পোতা, যাকে আল্লাহ শের বলেছে, যাকে আল্লাহ শের বলে টাইটেল দিয়েছে। সেটা শেরের পোতা হলো ফাতেমার পোতা হলো হযরতে হাসানের বেটা হলো এটা। একে যেমন তেমন করে পারা যাবে না। 3 দিন থেকে পানি খাওয়া নেই, পানি বুকের মধ্যে মুখের মধ্যে পানি নাই। তবুও মুসলমান যেন এবার সবাই ভয় পেয়ে বলছে, বলে এক এক করে লড়াই করে পারবে না, চারদিকে তীর মারতে শুরু করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবা মা বোনেরা, এবার চারদিকে ঘেরাও করা হলো। বাবা আমার কাসিম যেন মুসলমান ও লড়াই কেউ আর আসে না, কাসিম যেন চলে আসলো বাবা খিমাতে। ফুফু গো লড়াই আর করতে পারি না ফুফু, একটা ঘট পানির দরকার। কিন্তু পানি থাকবে তো দেবে বেটারে আমার সোনা, পানি যদি থাকতো তো আমাদের অবস্থা হতো না বাবা। এবার আমার হোসেন যেন মাথাতে একটা হাত দিলেন, বেটা রে আমার লাল কলেজার টুকরা, হাউজে কাউসারের পানি তোমার মা তোমার নানা তোমাকে খাওয়াবে, তোমার নানি খাওয়াবে। এ বাবা যা বেটা যা, তোমার দাদা হযরতে আলী শেরে খোদা খাওয়াবে, তোমার দাদি হযরতে মা ফাতেমা তু জোহরা খাওয়াবে রে আমার সোনা রে, আমার কলেজা রে, যা বেটা যা শোনা আমার। এমনি করে যেন হযরতে কি বলে কাসিম বেরিয়ে গেল বাবা। হযরতে কাসিমের সঙ্গে আর বিবি সাকিনার সঙ্গে বিয়ের কথাবার্তার আলোচনা হয়েছিল। এ সাকিনা আমি চলে গেলাম, তোমার সঙ্গে আর বিয়ে আবার হবে না। সাকিনা যেন কাসিমের চেহারা দিকে টুকটুক টুকটুক করে দেখে, শেষে চলে যাচ্ছে রে।
আর বুঝি ফিরে আসবে না। বাবারা কারবালার ময়দানে নেমে গেছে। বাবা কেউ যেন ভয় আর ময়দানে নামে না। পাহলমানকে মেরে দেয়, পাহলমানের বেটারাকে মেরে দেয়, আমাদেরকে ছাড়বে না। এমনি করে তাড়াতাড়ি করে বাবা এবার চারদিকে না ঘেরাও করে না হলো। এ বাবা এমন কোন তীরের বর্ষণ বের হতে লাগলো বাবা, চারদিকে হাজার হাজার তীর যেন ছুটে গেল। একখানা দুইখানা না, এমনি করে গোল করে মাঠ আসে বাবা। এদিকে না তীর চললো, এদিকে না তীর চললো। আমার কাসিম কতটা তীরকে থামবে, চট করে একটা তীর বাবা হুলকুমে এসে লেগে গেল। যেমনি তীরখানা লেগে যাওয়া আমার কাসিম যেন ঘোড়া থেকে পড়ে গেল। ঘোড়া থেকে পড়ে গেল। ঘোড়া থেকে যেমনি পড়েছে বেটা, আমার ইমাম হুসাইনকে যেন কাসিম বললেন, আব্বা আমাকে তাড়াতাড়ি করে পানি দিয়ে দাও, আব্বা পানি দিয়ে দাও। বাবা পানি তো আর নেই, মুসলমান কি দেওয়া হবে বেটা রে। আমরা যেতে বাবা শোনা আমার লাল। এ বাবা হারামিরা মাক্কারা আবার কাসিমকে সব চারদিকে গোল করে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি জায়নাব আরজ করে ভাই হোসেন রে তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। শুনবেন বাবা, হযরতে ইমাম হুসেনের বোন যার নাম হলো জাইনাব, ধ্যান দিয়ে শুনবেন। জাইনাব যেন এবার নিজের ভাইয়ের কাছে এসে বলল, ও হুসাইন মুসিবতের সময় সাদকা দিলে আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। কথাটা ধ্যান দিয়ে বুঝবেন। মুসিবতে সাদকা দিলে আল্লাহ কবুল করে। ও হুসাইন আস্তে আস্তে কি হলো? আচ্ছা শোনো, তুমি একটু বসো, এখানে বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ একটু বসো, একটু বসো।